ভালোবাসতে চাও তাহলে আমার বিশ্ব নবীকে তোমরা ভালোবাসো। কথাটা কার? স্বয়ং আল্লাহই বললেন, তোমরা কি আমাকে ভালোবাসতে চাও? যদি আমি আল্লাহকে তোমরা ভালোবাসো তাহলে ভালোবাসার প্রারম্ভিক সূচনা, ইন্ট্রোডাকশন শুরু করবা তোমার নবীর সাথে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয় বলেছেন কে? নবীর ভালোবাসায় মুখের মধ্যে দাড়ি লাগাতে হবে, তাহলে নবীর কি হবে? তাহলে নবীর ভালোবাসা হবে। নবীর ভালোবাসায় গায়ের মধ্যে জুব্বা লাগাতে হবে। নবীর ভালোবাসায় নবীজির সুন্নাতগুলো জিন্দা করতে হবে। নবীর ভালোবাসায় নামাজের সময় মেসাক করতে হবে নামাজের পূর্বে। নবীর ভালোবাসায় নবীকে বেশি বেশি ভালোবাসলে ভালোবাসা হবে কাকে? আল্লাহকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীকে যদি ভালোবাসো আল্লাহকে ভালোবাসা হবে। ফাত্তাবিউনি শব্দ ব্যবহার করেছেন। শুধু ভালোবাসলেই হবে না, আমার নবীজিকে অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি, নবীর অনুসরণ। নবীর অনুসরণ মানে কি? নবীর অনুসরণ মানে আমার নবীজি, উনি ওনার উপরে যেদিন থেকে কোরআনটা নাজিল হয়েছে সেদিন থেকে শেষ পর্যন্ত, যেদিন নবী তেরাধাম থেকে বিদায় নিয়ে চলে গেলেন সেই দিন পর্যন্ত, এর ভেতরে 23 বৎসরের জীবনী, সেটা কোরআনে যেটা লিপিবদ্ধ আছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুদু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বললেন, আমার নবীজি যা আদেশ করেছে তা তোমরা গ্রহণ করো, আমার নবীজি যা বর্জন করতে বলেছে তা তোমরা বর্জন করো। কথাটা কার? আল্লাহ পাকের। 23 বৎসরের জিন্দেগি। মক্কায় নবীজি কত বৎসর ছিলেন? কথা বলেন। আমার নবীজি মক্কায় ছিলেন কত বৎসর? কথা বলেন। কয় বৎসর? উত্তর নাই, কেউ জানে? কেউ জানে না। 13 বৎসর নবীজি মক্কায় ছিলেন। আর মদিনায় আমার নবীজি মদিনা শরীফে থাকলেন 10 বৎসর। 13 আর 10 কত হলো? এই 23 বৎসরের জীবনী কিয়ামত পর্যন্ত হাজার হাজার তাফসীর মাহফিল করলেও আমার বিশ্ব নবীর জীবনী আলোচনা করে শেষ করা যাবে না। ঠিক কি না? করা যাবে? আমার নবীজি, তার আলোচনা কখনো শেষ করা যাবে না। নবীজির অনুসরণ করতে হবে। শুধু নবীকে ভালোবেসে বিশাল বিশাল ইসালে সওয়াব করলে জান্নাত পাওয়া যাবে না। নবীকে ভালোবেসে নামাজ পড়তে হবে। কতক্ষণ ঠিক কিনা? আছে না? ও তুমি নামাজে পড়িয়া করবা কি, তুমি হজ করিয়া করবা কি, মনে ঢুকেছে ভাইরে তোমার দারুণ শয়তানি। ঠিক না? মনে ঢুকেছে ভাইরে তোমার দারুণ শয়তানি। তুমি হজ করিতে কাবায় যাও, গিলাফ ধরে তুমি ক্ষমা চাও, আল্লাহর আরশে ক্ষমা নাহি পাও। ও তুমি টাকা নষ্ট করিয়া করবা কি, হজ করিয়া করবা কি, রমজান মাসে বিড়ি দিয়ে ইফতার করছনি। রমজান মাসে বিড়ি দিয়ে ইফতার করে, আছে না? কথা বলেন, আমি কি ভুল বলতেছি? বিড়ি দিয়ে ইফতারি করে। তাহলে এই ব্যক্তির নামাজ দিয়ে কোনো লাভ আছে? রোজা দিয়ে কোনো লাভ আছে? সম্মানিত ভাইয়েরা আমার নবীজিকে অনুসরণ করতে হবে, শুধু ভালোবাসা নয়। অনুসরণ, অনুকরণ। অনুসরণ অনুকরণ কাকে বলে শোনেন?
একটা লোক টুপির ব্যবসা করে, তো টুপি নিয়ে গেছে, যায়া সামনে গিয়ে দেখে একটা বড় একটা গাছ। তো লোকটা নামাজি, টুপি বস্তার মধ্যে রেখে ওই লোকটা ওযু করে টুপি একটা বের করে মাথায় দিয়ে নামাজ পড়ছে। ওই গাছের উপর ছিল অনেকগুলো বাদর। কি ছিল? বাদর। আচ্ছা, বাদর কি মানুষের সমতুল্য না বাদর পশু? পশু। পশুর কোনো হিতাহিত জ্ঞান আছে? সৃষ্টির সিরাজীব আশরাফুল মাখলুকাত, মানুষের হিতাহিত জ্ঞান আছে, সেই জন্য মানুষ সৃষ্টির সেরা। আর পশু পাখিকে আল্লাহ জ্ঞান দেয় নাই, এই জন্য বালহুম আদুবুম, পশু। কিন্তু আল্লাহ মানুষকে বলেছে ওই পশুর চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। বলছে কুকুরের চাইতে মানুষ নিকৃষ্ট, শুকুরের চাইতে মানুষ নিকৃষ্ট, পশুর চাইতে খারাপ। কারা জানেন? যারা ফজরের সময় ঘুমে থাকে, ফজরের নামাজ পড়ে না। কুকুরও ঘুমায়, শিয়ালও ঘুমায়, মুরগি ঘুমায়, ওরা হচ্ছে কুকুর সমতুল্য। কথা কোন ঠিক কিনা? তাহলে পশুর চাইতে তারা নিকৃষ্ট। এবার লোকটা নামাজ আদায় করছে। নামাজ আদায় করার পর গাছের উপর থেকে যতগুলো বাদর ছিল সব বাদর দেখে যে এই লোকটার মাথার উপরে কি সুন্দর টুপি। এই লোকটা নামাজ পড়তেই সব বাদর গাছ থেকে নেমে বস্তার মধ্যে থেকে টুপি বের করছে আর মাথায় দিছে, দিয়ে সব বাদর টুপি মাথায় দিয়ে ডালে ডালে দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? খারাপ লাগতেছে আপনাদের? যখন টুপি মাথায় দিছে বাদর, এই লোকটা নামাজ শেষ করার পরে দেখে তার বস্তার ভেতরে একটা টুপিও, সব টুপি বাদরের মাথায়। এবার এই লোক চিন্তা করলো ব্যাপার তো ভেরি ডেঞ্জারাস। আমার মাথায় টুপি আর বাদর আমাকে দেখে দেখে মাথায় কি দিছে? টুপি দিছে। তাহলে বাদর মানুষের কি করে? অনুকরণ করে। মানুষের কি করে? অনুসরণ করে। তখন এই লোকটা বুঝলেন যে আমি যদি মাথা থেকে টুপি খুলি তাহলে বাদরও মাথা থেকে টুপি খুলবে। তখন ওই লোকটা মাথা থেকে এরকম করে টুপি খুলছে। মাথা থেকে এরকম করে কি করছে? যখন মাথা থেকে টুপি খুলছে, বাদরও মাথা থেকে টুপি খুলে এবার হাতে। এবার এই লোকটা করছে কি? টুপি মাটিতে ফেলে দিছে। সব বাদর টুপি মাটিতে ফেলে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাদর মানুষের অনুসরণ করলো। এটার নাম ইট ইজ এ অনুকরণ। এর নাম অনুসরণ। তাহলে আমার নবীকে অনুসরণ করতে হবে পা থেকে মাথা পর্যন্ত, নাকি অর্ধেক? অর্ধেক। ফজরের নামাজ পড়বেন, যখন না পড়লেও হবে নাকি? মাসের মধ্যে 4 শুক্রবার 1 শুক্রবার পড়বেন আর 3 শুক্রবার পড়বেন না, তাই হবে? 2 রাকাত পড়বেন, 4 রাকাত পড়বেন না। আবার নামাজ পড়ে 2 মিনিটে সব নামাজ শেষ। আছে না নাই? আছে। তাহলে আমার নবীজিকে অনুসরণ করতে হবে। নবীকে যদি অনুসরণ করে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীর যদি তোমরা অনুসরণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। পা থেকে মাথা পর্যন্ত তোমরা যদি নবীকে অনুসরণ করতে পারো, তাহলে নবীকে অনুসরণ করলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। এই আয়াতে শুধু নবীজির ভালোবাসার কথা নাই, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নবীর অনুসরণ করতে বলেছেন। নবীর অনুসরণ করতে হবে। নবীর অনুসরণ করলে কি হবে? আল্লাহ পাক বললেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আবার আল্লাহ পাক বললেন যদি তোমরা নবীজির অনুসরণ করতে পারো, তোমাদের জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ পাক তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব।
অনুসরণ করলে গুনাহ মাফ,